ঠিক আছে থাকার পরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ স্নান টান কমপ্লিট, একদম স্নান টান কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে তোমাদের সামনে আসলাম। সকাল থেকে আর বকবক করতে আসিনি। ব্যাপারটা হলো আজকে ষষ্ঠী, সরস্বতী পুজোর পরের দিন। তোমরা কারা কারা এই ষষ্ঠীটা করো জানাবে অবশ্যই। এটাকে বলা হয় গোটা ষষ্ঠী। গোটা ষষ্ঠীর কিছু নিয়ম আছে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদিন করেছিলাম অশোক ষষ্ঠীর নিয়ম, আর আজকে শেয়ার করবো তোমাদের সাথে গোটা ষষ্ঠীর নিয়ম। আমাদের মতন করে গোটা ষষ্ঠী পালন করো কে কে অবশ্যই জানাবে। আর গোটা ষষ্ঠী করতে গেলে বেসিক্যালি এগুলো বাচ্চাদের মঙ্গল কামনায় করে মায়েরা। আর গোটা ষষ্ঠী করতে গেলে সকাল থেকে তুমি কিছু খেতে টেতে পারবে না। স্নান টান কমপ্লিট করার পরে নিয়মে যেটা বলে শুনেছি, চিড়ে মুড়ি নাকি একটু খেতে হয়। আচ্ছা খেলাম। তারপরে গিয়ে সারাদিনে একবারই খাওয়া, মানে ধান চালের জিনিস একবারই খাওয়া হয়। আর রান্নাটারও একটা আলাদা নিয়ম আছে। আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, তোমাদেরকে টোটালটা দেখাবো। চলো, আমি স্নান টান কমপ্লিট করে নিয়েছি আর সবজি টবজিগুলো এখন কাটবো, রান্না বান্না করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চাল টাল ধোয়া কমপ্লিট হয়ে গেল। আমি চালটাকে এখন ভিজিয়ে দেব, এখানে ভিজবে। ততক্ষণে আমি কি খাবো তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা বললাম যে একবার খাওয়া যায়, সেটা হলো রান্না ভাত একবার, মানে রান্না করা খাবার একবার খাওয়া যায়। চালটাকে এইভাবে ভিজবে চালটা। আর আমি খাবো এই 4টে মুড়ি আর একটা রসগোল্লা, দেখতেই পাচ্ছ। এইটা এখন খাবো, খাওয়ার পরে যাব রান্না করতে। এবার রান্নাতে কি কি লাগবে সেটা আমি পরে দেখাচ্ছি, একটু খেয়ে নিই। খিদেও লেগেছে, আর এইসব দিনগুলোতে বেশি করে খিদে লাগে। সবজি টবজিগুলো আমি দেখো কেটে কুটে নিয়েছি, আর এখন তোমাদেরকে আমি দেখাবো কি কি সবজি লাগে ষষ্ঠীতে। আমি আগে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। আর কত ছোট ছোট বেগুন দেখেছো? কেন এত ছোট বলো তো বেগুনগুলো? তারও কারণ বলছি। কারণ একসাথে অনেকগুলো নিতে হবে। একজন মানে একজনের 6টা। দেখো এখানে 6টা বেগুন আছে। আর বেগুনগুলোকে মানে নিচের দিক থেকে চিড়ে চিড়ে দিয়ে নিয়েছি, কেটে কেটে দিয়েছি আর কি। তো আমার 6টা, মায়ের 6টা, মা আর আমি দুজনেই ষষ্ঠী করছি, সেই জন্য একসাথে নেওয়া। তো 6টা 6টা করে নিলাম। আর ওদিকে শুধু 6টা 6টা করেই তোমাদের দেখাচ্ছি, আর ঝুড়ির মধ্যে রয়েছে। আর এখানে আলু 6টা। যদি বড় বড় আলু নিই তাহলে তো খেতে পারবো না অতটা, সেই জন্য ছোট ছোট করে আলু নেওয়া। আর এখানে নিচ্ছি সাদা শিম। সাদা শিমও 6টা। মানে আমরা দুজন যেহেতু করছি, আমাদের 12টা 12টা করে জিনিস লাগছে। আর নিচ্ছি এগুলো হলো পালং শাকের গোড়া। তোমরা আবার হাসাহাসি করো না, যারা এই নিয়মগুলো জানো না তারা হাসাহাসি করো না, করতেই পারো। যেহেতু মানে অড লাগতে পারে। পালং শাক না খেয়ে পালং শাকের গোড়া কেন খাচ্ছে? কারণ 6টা পালং শাক এরকম বড় বড় যদি খেতে লাগি তাহলে সেটা অনেকটা হয়ে যাবে, অতটা কে খাবে? আর মেনলি এগুলো তো সেদ্ধ করতে হয়, বড় বড় পালং শাক সেদ্ধ আর কি করব। আর এই হলো মটরশুঁটি। মটরশুঁটিগুলো একদম ফ্রেশ বাছাই করে এনেছে তোমাদের দাদাভাই দোকান থেকে, মানে বাজার থেকে। তো এই মটরশুঁটিও গোটা গোটা 6টা করে নেব, মানে 6টা 6টা 12টা। এটাই হলো ব্যাপার। তাহলে কি কি নিলাম? বেগুন 6টা, আলু 6টা, শিম, সাদা শিম 6টা। সাদা শিমই নিতে হয়, সবুজ শিম যেটা সেটা না, সাদা সাদা টাইপের যে শিমগুলো হয় সেগুলো। আচ্ছা, মটরশুঁটি নিচ্ছি 6টা, মানে 6টা মানে 6টা 6টা 12টা। আর এখানে নিচ্ছি কুল 6টা। কুল 6টা 6টা 12টা এর মধ্যেই আছে। আর এই 12টা কুল দিয়েই চাটনি করব, তার বেশি আর নেব না। তো আমি তোমাদেরকে গুনে গুনে দেখাচ্ছিলাম। আর এখানে মেনলি আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু সেই পাড়ায় যে সরস্বতী পুজো হচ্ছে না, সরস্বতী পুজোর জন্য মানে
গান বাজছিল, আর গানের জন্য তো জানোই প্রবলেম হয়। আর এটা হলো বিউলির ডাল। বিউলির ডালটা ওরকম মাপজোক নেই, তো বিউলির ডালটা সেদ্ধ করব আর তার মধ্যে এইগুলো দেব। চলো আমার সাথে একেবারে রান্নাঘরে যাই, তোমাদেরকে আমি দেখাবো। কলাইয়ের ডালগুলো এখন ভাত রান্না হয়ে গেছে ওদিকে, আর কলাইয়ের ডালগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব, নিয়ে তারপরে ধোবো। আর এদিকে এই যে সবজিগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি, এগুলো আমি ডালের মধ্যে দেব। ডালগুলোকে আগে হালকা করে ভেজে নেব, নিয়ে যেমন আর কি মুগ ডাল আমরা করি, হালকা করে ভেজে নেব, নিয়ে ধুয়ে তারপরে সেদ্ধ বসাবো। তো যখন আবার সেদ্ধ বসাবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। এবার দেখো আমার ডালগুলো ভেজেও নেওয়া হয়ে গেছে, ভেজে ধুয়ে নিয়েছি, নিয়ে জল বসিয়ে দিয়েছিলাম কড়াতে আগে, দিয়ে তারপরে ডালগুলো দিয়েছি। ডাল সেদ্ধ হবে, তার সাথে এই গোটা সবজিগুলো সেদ্ধ হবে। সবটাই গোটা গোটা আছে, পালং শাকের শুধু গোড়াটা আছে। আর এই জলটা কম হয়ে গেছে, জলটা একটু বেশি দেবো। আর এক হাতে ক্যামেরা ধরে তোমাদের দেখাচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে। তো এই হলো গোটা ষষ্ঠীর নিয়ম। এগুলো সব ডালের মধ্যে দিয়ে সেদ্ধ হবে, তারপরে একেবারে আসছি খাওয়ার সময়। খাওয়া দাওয়ায় বসছি, আর আজকে নিচে বসে খেতে হয়। দেখতেই পাচ্ছ আমরা কি কি নিয়ে বসছি। তোমরা যারা এই জিনিসগুলো জানো না তাদের হয়তো হাসি লাগতেই পারে, কিন্তু যারা জানো তাদের আবার হাসি লাগবে না। দেখো নিচে বসে খেতে হয় আজকের দিনে, তাই আমরা নিচে বসেছি সবাই মিলে। আর এইখানে ভাতগুলো বেড়ে নিলাম, আর তারপরে ভাত বেড়ে নিয়ে দেখো কি কি দিচ্ছি। এই যে গোটা সেদ্ধ করেছিলাম, গোটা সেদ্ধগুলো দিচ্ছি, মেখে নিয়েছি। গোটা যে জিনিসগুলো সেদ্ধ করেছিলাম সবজিগুলো, সেগুলোকে মেখে নিয়ে তারপরে একসাথে করে নিয়ে তারপরে দিচ্ছি। ভালো লাগবে খেতে, খেয়ে দেখো। কোনে এক্ষুনি খেয়ে না, খেয়ে না, খেয়ে না, খেয়ে না, খেয়ে না, আগে তোমাদের খেতে নেই। আগে মা খাবে, তারপরে তুমি খাবে আজকে, ঠিক আছে? আর আছে ডাল রান্না করেছি, ডাল বিউলির ডাল। এই যে ডাল দেব, এখানে আছে কুলের চাটনি আর বেগুন ভাজা। ওরা বাচ্চারা আমাদের জন্য কেন সাফার করবে, তাই না? ওদের জন্য বেগুন ভাজা আর একটা নাও না। আর আমরা খাবো না, মা আর আমি দুজন বেগুন ভাজা খাবো না, তো ওরা ডাল দিয়ে কি করে খাবে, সেই জন্য বেগুন ভাজা আর একটা নাও। আর এখানে আছে দই। আমার হাত এঁটো বলে আমি দেখাতে পারছি না, একটু পরে দেখাচ্ছি। না দাঁড়াও, ঘরে পাতা দই মা পেতেছে, মা ভালো দই পাততে পারে জানো তো। এটা ঘরে পাতা দই, আর সবশেষে এই দই খাওয়া হবে আমাদের। আর এই যে খাওয়া দাওয়া এখন শুরু হবে, খাওয়া দাওয়া শুরুটা হবে, ছেলে মায়ের কোলে বসবে, বসে তারপরে খাওয়া হবে। তো চলো আমরা এখন, আমাদের গরম গরম মানে কি বলে ওটাকে, ঠান্ডা ষষ্ঠী না কি বলে মা ওটা? শীতল ষষ্ঠী বলে। আমাদের শীতল ষষ্ঠী না, আমাদের গরম ভাতই খেতে হয়। সেই জন্য থালার চারপাশে জলের ছিটে দিয়ে হাত পাখার বাতাস করে তারপরে খেতে হয়, ঠিক আছে? চলো এখন আমরা খেতে বসি। ভাতের উপরে দিটি পাশে দেখি আমি তো জানি না, ঠান্ডা করে নিতে হয় তাই তো? আচ্ছা, তোমার কোলে আমি বসবো? তুই বস, মা কোলে বসে হাওয়া দে। আয়
তোমরা তিনজন বসো, তুমি এখানে বসো, চেয়েও তার উপর বসো, তারপরে বসো। তিনটে জেনারেশন একসাথে বসো। আরে ওইভাবেই বসো, এইভাবে বসো। হ্যাঁ হ্যাঁ, বসে হাওয়া দাও। তারপরে কি করতে হয় মা? ভুলে গেছি। খা তুই খেয়ে যেতে গেলে খুশ। এবার নেমে গিয়ে নিজের ভাতটা খাও। চলো এবার খেতে বসো সবাই, ডাল দিতে হবে।